জানো তো, কালকের ডিউটিটা না ভীষণ খারাপ গেছে। তাই বাড়ি এসেই না ঘুমিয়ে পড়েছি। তারপর এখন আর এক চিন্তা, আবার যেতে হবে ডিউটি। আর তার থেকেও বড় চিন্তা, রান্নাটা কী করব। তাই এখানে বসে বসে ভাবছিলাম। আর ওদিকে আমার ঘরে কিচ্ছু ছিল না, আর দোকান যেতে একদমই ইচ্ছে করেনি। তাই ঘরে কিছুটা সয়াবিন ছিল। তাই সয়াবিনটাকে ভালো করে ভিজিয়ে তেলের মধ্যে বেশ সুন্দর করে ভেজে নিলাম। কখনো কখনো এইসব রান্নাই করে ফেলি আমি, যখন বাড়িতে কিচ্ছু থাকে না, দোকানে যেতে মন করে না। তাই ভাজা সয়াবিনের উপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজের পেস্ট, আর সাথে হচ্ছে টমেটো পেস্ট করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, আর আদা রসুনের পেস্ট, আর সাথে একটুখানি কিছু মশলা দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছিলাম। এদিকে তেল গরম করে এখানে একটুখানি জিরে ফোড়ন, সাথে দুটো কাঁচা লঙ্কা, আর কিছু না, একটুখানি ভেজে নিয়ে যে সয়াবিনগুলো আছে এগুলোকে দিয়ে দেবে। চলো এবার এটাকে একদম পুরো মাংসের মতো করে কষে নাও। এই যে কিছুটা জল দিয়ে আচ্ছা করে কষতে হবে, ঠিক যেমন মাংস কষো সেরকম অনেকক্ষণ। ছোটোবেলায় মা বলতো যে তরকারি যত বেশি কষবি তত বেশি স্বাদ হয়। আমি কিন্তু সেটা সবসময় মেনে চলি, তাই সেগুলোই করেছি। চলো ওদিকে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, এদিকে আমি বাকি কাজগুলো করে ফেলি। কিছুই কাজ নেই, ওই একটু পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো করার সেগুলো। তারপর এদিকে চলে গেলাম, একটু ডাল সিদ্ধ দিয়েছিলাম হচ্ছে কুকারে। তাই ডাল সিদ্ধটাকে বের করে এখানে আবার ভাত চাপিয়ে দিলাম, কারণ আমার আবার ডিউটি আছে, যে আমাকে আবার আসতে হবে। তাই তাড়াতাড়ি করে সব কিছু করছি। আর দুবেলা রান্না একদম একসাথে করে নিলাম। এই দেখো, এবার তরকারিটা রান্না হয়ে গেছে। এগুলো সব এবার আমি মিক্সড করে রেখে দেবো, মানে তুলে সব কিছু রেখে দেবো এবার ঠান্ডা করার জন্য। আর তার ফাঁকে এসেছিলো এই যে ইনি, একটু মজা করে নিল আমার সাথে। আর আমার মজা করতে করতে এদিকে দেখো কড়াইও পুড়ে গেছিলো। দিয়ে দিয়েছিলাম একটুখানি তেল, আর একটু শুকনো লঙ্কা, কিছুটা জিরে। ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। এই ডালটা এবার ফুটুক, অনেকটা গাঢ় করে দেবো। তবে ডালের মধ্যে বেশ ভালোই মশলা দিয়ে দিয়েছি, যেমন গরম মশলা, হলুদ ফলুদ যা আছে সব ডালের মধ্যে দিয়ে দিয়েছি। খেতে স্বাদ হয়। কখনো কখনো বেশি ওই অত ঘ্যানটা করে রান্না করতে পারি না, যা আছে মশলাপাতি একসাথে ঢেলে দিই, দেখি অটোমেটিক যেন রান্নাতে স্বাদ চলে আসে। হ্যাঁ গো, সত্যি। আর তারপর রান্না করতে করতে হঠাৎ করে দেখলাম এই যে বরমশাই, ইনি হঠাৎ করে বললেন আমাকে এক্ষুনি বেরোতে হবে। বাজে কটা এখন জানো? 2টো। আমার তো মাথায় হাত, যে উনি এখন বেরোবেন মানে কখন আসবেন, তারপর খেতে হবে। হে ভগবান, যাই হোক ছাড়ো। উনি এখন গেলেন, আর এদিকে কিন্তু আমি আমার রান্নাবান্নাগুলো কিন্তু সব শেষ করে ফেলেছি। আর রান্নাবান্না শেষ করে সব একদম টেবিলের ওপর রেখে দিয়েছি কিছু খাবার রাতের জন্য। আমাদের দুজনেরই খাবার রাতের জন্য ঠান্ডা করে নিয়েছি, আর যেগুলো আমি নিয়ে যাব সেগুলো ঠান্ডা করে নিয়েছি। এরপর শুধু আবার কি, উনি আসার অপেক্ষা। এবার উনি কখন আসবেন, কখন খাবেন, তার সাথে আমিও খাবো। চলো এখন গিয়ে ঘুমাই।